আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারি ভোজনের পক্ষ থেকে আমি মেহমান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আল্লাহর রহমতে এখন মোটামুটি একটু সুস্থ, যার ফলে আপনাদের দোয়ায় আর কি একটু ভালো হয়েছে দেখে বের হয়েছি। সো বের হয়ে আজকে চলে আসছি আখনিতে। আখনিতে মূলত ঢাকাইতে আর কি আছি, চিটাং বা সিলেট যাই নাই, ঢাকাতেই আছি। হ্যাঁ, মোহাম্মদপুর তাজমহল রোডে। এটার ঠিকানাটা আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়াও এটা হলো তাজমহল রোড কেন্দ্রীয় কলেজ যেটা আছে ঠিক তার পাশেই এই আখনি বিরিয়ানি হাউসটা। সো যাই হোক, মানে নামটা হচ্ছে হলো আখনি, তো আমি বললাম আর কি বিরিয়ানি হাউস। যাই হোক, তো এখানকার খাবারটা আজকে টেস্ট করব। মূলত ওখানে শুনছি ওনাদের নাকি আখনি বিফ বিরিয়ানি আছে এবং মাটন বিরিয়ানি। সো এগুলো ট্রাই করার জন্য আসছি। সো চলেন তাহলে ভেতরে যাই, ভেতরে যে দেখি খাবার কোনটা কীরকম, কী টেস্ট, কেমন কী লাগে, ঠিক আছে, সব নিয়ে আলোচনা হবে। সো ভেতরে আসে। খাবার অর্ডার করে খাবার নিয়ে বসেও পড়ছি, বাট দুঃখের একটা বিষয় হচ্ছে মানে আমি লাঞ্চ টাইমে আসছি বাট একটু লেট করে ফেলছে, যার ফলে মানে লাঞ্চে একটু বেশি লেট করছে আর কি। যার ফলে এখানে যে আখনি যে মাটন যেটা ছিল ওইটা নাই, আখনি মাটন বিরিয়ানি। তো ওনাদের মেনুটা আমি একটু দেখাই আপনাদের। এই হচ্ছে ওনাদের মেনু। যা এখানে আখনি মাটন আছে 275, আখনি বিফ আছে 235, এগুলো 1:1। আরও অনেক ধরনের প্ল্যাটার আছে, তবে এখানে দেখতেছি মানে আমি যেটা নিচ্ছি আর কি আখনি বিফ প্লাস বোরহানি এবং হচ্ছিল জর্দা বা ফিন্নি। বাট ফিন্নি নিচ্ছি, এটার প্রাইস হচ্ছিল 360। সো এছাড়া হচ্ছে মানে আপনার কাবাব আছে, স্বামী কাবাব, বাট নাই, কী করার কিছু। বাট এখানে কিন্তু দুইটাই বিফ আখনি, এখানে মনে করেন যে মাটন আছে। বাট একটু খালি খালি লাগে দেখে আপনার ভাবিটাও মানে অগ্রিম নিয়ে নিছি, ঠিক আছে। সো এই হচ্ছে খাবারগুলি। সো আমি এই প্যাকেজের যেটা, ওই প্যাকেজটাই দুইটা নিচ্ছি। সো একটা আমি ওইখানে রেখে এটা আপনাদের সাথে একটু খাবো। সালাদটা নেই পাশে। এই হচ্ছে আখনি, দেখতে তো বেশ ভালোই লাগতেছে। পোলার চালের মতোই, হ্যাঁ পোলার চাল। রাইসটা আপনাদের একটু দেখাই, একটু অয়েলি দেখা যাচ্ছে, বেশ ভালোই। গাজর দেখা যাচ্ছে, আর বিফটা ছোট ছোট স্লাইস করা, আলু অনেকগুলো। যাই হোক, বেশি কথা না বলি, তবে আখনি সাধারণত যেটা মানে বলতে আমরা জানি সেটা হচ্ছে চট্টগ্রামের যে বেসিক্যালি যে ওই কী বলে ওরসের যে খাবারটা আর কি, সেটা। বাট ওইটা হচ্ছে হলো মোটা চাল দিয়ে তৈরি করা হয়, বাট এটা হচ্ছে হলো বিরিয়ানি। সো কাইন্ড মানে এটা টোটালি মানে স্বাদটা হয়তো একটু ডিফারেন্ট হওয়ার কথা। সো যাই হোক, খেয়ে দেখি আগে কেমন। বেশ ভালোই অয়েলি। সো বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসের সাইজটা ছোট ছোট, তেহারি স্টাইল বলতে গেলে। খুব বেশি যে সফট তা না, আর খুব বেশি যে হার্ড তাও না, মিডিয়াম আর কি, ভালোই। এটা একটু আচারে আচারে ফ্লেভার আসতেছে, ইভেন দো এটা মানে খুব বেশি স্পাইসি যে তা না। বাট টেস্টের পুরাই ডিফারেন্ট, বেশ ভালোই লাগতেছে আমার কাছে। তবে আমার কাছে খুব ইচ্ছা ছিল মাটনটাও খাবো, বাট মাটনটা যেহেতু যাই হোক লেট করে ফেলছি। রাইসটা মোটামুটি গরম আছে। এখানে মশলার যে কম্বিনেশনটা বেশ ভালোই প্রপার ওয়েতে দিচ্ছে। ইভেন তো জিরা দেখতেছি, শাহি জিরা, বেশ ভালোই। মিটটা এমনি ওয়াও, এটা মিটটা আবার ভালোই, বেশ সফট। এখন একটু বোরহানিটা খাবো। বোরহানিটা পাতলা দেখা যাচ্ছে। বোরহানিটার ঝাঁজ মোটামুটি,
বাট খুব বেশি ওয়াও বা বেশ ভালো ওই টাইপের না, মোটামুটি আছে আর কি অ্যাজ ইউজুয়াল বোরহানিটা। সো যাই হোক, আখনি মোটামুটি এখানে ভালোই বেশ দেখলাম, ছোট বড় আলু মিলে এবং ছোট বড় মাংস। বেশ খাবারটা আমাকে দেখে মনে হয়েছে যে খিচুড়ি টাইপের, কাইন্ড অফ খিচুড়ি টাইপের, বাট খাবারটা আমার কাছে বেশ মোটামুটি ভালোই লাগলো। তবে মাটনটা থাকলে হয়তো বেশ আরও ভালো লাগতো, বা স্বামী কাবাবটা খেতে পারলে আরও ভালো লাগতো। সো যাই হোক, এখন খাবো ফিন্নিটা। এটা ওনাদের স্পেশাল আর কি তৈরি ফিন্নি, বেশ ভালোই ঘন দেখা যাচ্ছে এবং এটা কিশমিশ এবং বাদাম দেয়া আছে। এটা খাই। ফিন্নি সুগারের পরিমাণটা ঠিক আছে, খুব বেশি যে হাই তা না, ভালো মোটামুটি। তো যাই হোক, হয়তো আবার আসতে হবে, কারণ মাটনটা খেতে পারি নাই। ইভেন ওনাদেরও শুনতেছি নাকি আরও সামনে আরও অনেক আইটেম আসবে, সো ওগুলো হয়তো টেস্ট করতে আসতে হবে, জানি না আবার কবে আসবে। তো যাই হোক, আজকে এটা ট্রাই করলাম, ইনশাল্লাহ অরিজিনাল আপনি কোনো এক সময় হয়তো বা ট্রাই করবো। তবে একটা কথা আমি যতটুকু শুনলাম যে ঢাকায় নাকি ওনারাই প্রথম আর কি চট্টগ্রামের যে আপনি যে খাবারটা, এটাই ওনারা ফার্স্ট এখানে আনছে। সো আপনারা মোহাম্মদপুর যখন যদি কখনো আসেন ট্রাই করবেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নেব, দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।